আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 20-এ আপনাদেরকে স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। হা কফ জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক কন। যদি আমরা অক্ফ করি তাহলে হবে কি হাক ক, মধ্যে ইওয়াজ। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, নুন বা জবর নাব, তা জেরতি নাবতি, শিন পেশ শু, ইয়াউমা নাবতি, শিন লাম পেশ শুল, ইয়াউমা নাবতি শুল, বা তা জবর বাত, শিন জবর শাহ, বাতশা, তা লাম জবর তাল, বাতশাতাল, কাব বা পেশ কুব, রা খারা জবর রা, কুবরা, ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা। এখানে দেখুন এই যে অতিরিক্ত আলিফ, অতিরিক্ত ইয়া, এগুলো কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আসবে না। এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। মুম মিম নুন পেশ মুং, তা জবর তা, কব জের কিমা পেশ মু, নুন জবর না, মুং তাকিমুনা। এখানে ইকফা, ইকফা তা ইকফার হরফ, ইন্না মুনতাকিমুন। মাদের হরফের পরে ওয়াকফ হয়েছে, এজন্য এটাকে বলা হয় মধ্যে আরজি। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন্না, মিম আলিফ জবর মা, ফা ইন্নামা, ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াসসার, নুন খারা জবর না, হা পেশ হু, ইয়াসসারনাহু, বা জের বি, লাম জের লি, সিন খারা জবর সা, নুন জের নি, কাব জবর কা, বিলিসানিকা, فإنما يسرناه بلسانك، لم زبر لا، عين لم زبر عل، لم زبر لا، ها من بشهم، لعلهم، يا زبر يا، تا زبر تا، يتا، ذل كب زبر ذك، كب زبر كا، رو بشرو، نون زبرنا، يتذكرون، لعلهم يتذكرون। মাদের হরফের পর হরফে যেহেতু অক্ফ হয়েছে, এজন্য এটা মধ্যে আরজি। فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون. فار زبر فر، تا زبر تا، فرتا، قب بازر كب، فرتقب، حمزة نون زر إن، نون زبرنا، ها ميم بش هم، إنهم، ميم را بش مر، تا زبر تا، قب زر كي، مرتقي، با بش بو، نون زبرنا، مرتقبون، فارتقب إنهم مرتقبون। ইন্নাহুম এখানে গুণনা হবে, কারণ মিমে সাকিনের, আমি তাজবিদ আলোচনায় বলেছিলাম যে মিমে সাকিনের মিম এবং বা সারা যতগুলো হরফ আছে মিমে সাকিনের পরে যদি আসে তাহলে গুণনা হবে না, কিন্তু বা এবং মিম যদি আসে সেক্ষেত্রে গুণনা হবে। এখানে মিম আসার জন্য গুণনা করেছি। আর এখানে বা পরে অ, অর্থাৎ বা অ পেশবু, এটা মাদের হরফ, এরপরে যেহেতু অক্ফ করা হয়েছে এজন্য এখানে 3 আলিফ টান হবে এবং এটা মধ্যে আরজি। মুরতাকিবুন, ওয়াও জবর ওয়া, জিম আলিফ জবর জা, হামজা অ পেশ উ, ওয়াজাউ, মাদের হরফের পরে আসলি হামজা আসছে, এজন্য এটাকে বলা হয় মধ্যে ওয়া মুত্তাসিল, 4 আলিফ টান হবে। আবার যেহেতু এই মাদের হরফের পরে আবার হরকতে হামজা, আলিফের উপরে যেহেতু জবর হলেই হামজা বলা হয় হরকতে হামজা। এই হামজা আসার কারণে এটা 3 আলিফ টান, তাহলে কি হবে, এটা হলো মধ্যে মুত্তাসিল আর এটা হলো মধ্যে মুনফাসিল। তাহলে ওয়াজাউ, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, হামিম পেশ হুম, ওয়াজাউ আবাহুম, আইন জের ই, শিন আলিফ জবর শা, ঈশা, হামজা ইয়া দুই জবর ইয়াই, ঈশা আই, ইয়া বা জবর ইয়াব, কাপ অ পেশ কু, নুন জবর না, ইয়াবকুনা, وجاءوا أباهم عشاء يبكون। এখানেও একইভাবে মাদের হরফের পরে আসলি হামজা আসছে, এজন্য এটাও মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টান হবে। ঈশা, ইয়া আসছে তানবিনের পরে যেহেতু ইয়া আসছে, এটা হলো ইদগাম
এখানেও গুণনা করে পড়তে হবে। আর মাদের হওয়ার পরে ওয়াকফ করছে জন্য এরা মধ্যে আরজি। ইশাআন ইয়াবকুন। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা, রা বা জবর রব, বা শিন জের বিশ, রব্বিশ। ক্বালা রব্বিশ, রা হা জবর রহ, লাম ইয়াজির লি, রহলি। صاد دال زبر صاد، را يزر ري، صدري. قال رب اشرح لي صدري. واو زبر و، يا سين زبر يس، ويس. سين را زر سر، ويسر، لم يزر لي، ويسر لي. همزة ميم زبر أم، را يزر ري، أمري. দেখুন মাদের হরফ অর্থাৎ জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফের পরে একটি হরকত হামজা আসছে, এজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে। ওয়াসসির লি আমরি। ওয়া হা জবর ওয়াহ, লাম লাম পেশলুল, ওয়াহলুল। আইন কফ পেশ উক, দাল জবর দা, উকদা। তা মিম দুই জবর তাম, মিম মিম লাম জের মিল, লাম জের লি, সিন আলিফ জবর সা, নুন ইয়াজের নি, মিল লিসানি। নুনের সাথে এটা উচ্চারিত না হয়ে লামের সাথে হবে, কারণ তাসদীদের প্রাধান্য জজমের চেয়ে বেশি, এই জন্য মিম এই সরাসরি লামের সাথে উচ্চারিত হবে। তাহলে কি হলো? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এখানে তানবিনের পরে মিম আসার কারণে এখানে গুণনা হয়েছে, এটা হলো ইদগাম, নুনে সাকিনের ইদগাম। ইয়াফ জবর ইয়াফ, কফ জবর ক, ইয়াফ ক, হা পেশ হু, ইয়াফ কহু। কফ জবর কও, লাম ইয়াজির লি, কওলি, ইয়াফকাহু কওলি। অ জবর ওয়া, কাপ লাম পেশ কাপ, রা পেশ কুর, ওয়াকুর, রবা জবর রব্বা, রা জের বির, ওয়াকুর রব্বির। হা মিম জবর হাম, হা পেশ হু, মিম আলিফ জবর মা, ওয়াকুর রব্বির হামহুমা। কাপ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। রবা জবর রব্বা জবর বা, রব্বা। ইয়া খারা জবর ইয়া, নুন ইয়াজের নি, রব্বায়ানি। صاد زبر صا، غين يزرقي، را ألف دوي زبر رن، صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا। এখানেও একইভাবে তাসদীদের প্রাধান্য পেয়েছে, জজমের পরে যেহেতু তাসদীদ আসছে, জজমটা এখানে আসবে না উচ্চারণে। এখানে মধ্যে ওয়াজ, র বা জবর রব, বা জবর বা, রব্বা, নুন আলিফ জবর না, রব্বানা। তা জবর তা, কব বা জবর কব, বা লাম জবর বাল, তাকাব্বাল। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন্না। রব্বানা তাকাব্বাল মিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। কাব জবর কা, ইন্নাকা। হামজা নুন জবর আন, তা সিন জবর তাস, আনতাস। سين زبر سا، ميم يزر مي، عين لام بشعل، سميع. عين زبر ع، لم يزر لي، ميم بشمو عليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم। এখানে মাদের হরফের পরে হরকত হামজা আসছে, এজন্য এখানে তিন আলিফ টান হবে। মিন্না, ইন্না, ইন্নাকা ওয়াজিব গুন্না, আংতা ইকফা গুন্না হবে। এখানে মধ্যে আরজি। অ জবর ওয়া, তা বা পেশ তুব, ওয়াতুব। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, আলাইনা। হামজা নুন জের ইন, নুন জবর না, কাব জবর কা, ইন্নাকা। হামজা নুন জবর আন, তা তা জবর তাত, أنت. تاء زبر تاء، واو ألف زبر وا، توا. برا بشبور، تواب. را زبر را، حا يدر حي، ميم بشمو، رحيم. وتب علينا إنك أنت التواب الرحيم। علينا إنك। এখানে মাদের হরফের পরে হরকত হামজা আসছে, এজন্য এখানে তিন আলিফ টান হবে। ইন্নাকা ওয়াজিব গুন্না, আংতা, আংতা এটা ইকফা গুন্না। এখানে মধ্যে আরজি হবে। তো
এই নুরানি কায়দার আলোচনা আজকে এখানেই শেষ হলো। তো আপনারা যারা পুরো সিরিজটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে এতগুলো সিরিজ দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। আশা করি যারা দেখেছেন খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম মানে আমি বলতে চাচ্ছিলাম যে খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন, অর্থাৎ কোনো জায়গায় আপনি আটকে যাচ্ছেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কারো বলে দেয়া ছাড়া বা টিউটোরিয়াল দেখা ছাড়া আপনি পড়তে পারতেছেন, এরকমটা যদি আপনার কন্ডিশন হয় বা আপনার অবস্থা হয়, তখনই আপনি সামনে আগাবেন। যদি এরকম না হয়, এরকম হয় যে আপনি কিছু কিছু পারেন অথবা এবং কিছু কিছু পারেন না, তাহলে আবার প্রথম থেকে শুরু করবেন এবং শেষ পর্যন্ত এই কায়দাটি রিভিশন দিবেন। এভাবে করে যতক্ষণ পর্যন্ত আপনার জড়তা থাকবে, অর্থাৎ আপনি খুব ভালোভাবে পড়তে না পারেন বা কোনো জায়গায় আপনি আটকে না যান, এরকমটা যতক্ষণ পর্যন্ত হবে, আটকে যাবেন, যতক্ষণ এরকম আটকে যাবেন ততক্ষণ রিভিশন দিবেন। কারণ এখানে আপনার উদ্দেশ্য হলো কোরআনকে শেখা, আপনার কোনো কিছু শেষ করা বা রিভিশন দেওয়া উদ্দেশ্য নয় যে আমার তাড়াতাড়ি কোরআন শরীফ নিতে হবে, তাড়াতাড়ি সূরা পড়তে হবে, এরকমটা না। আপনি এগুলো শিখেন, এগুলো ভালোভাবে শিখলেই আমি যে আলোচনাগুলো করেছি, আসলে এটা শুধুমাত্র আলোচনা দেখলে কিন্তু শিখতে পারবেন না। আপনারা অবশ্যই অবশ্যই একটি কায়দা কিনে নিয়েছেন, আমি আশা করি এ পর্যন্ত যারা আসছেন। যদি এখনও কেউ কায়দা কিনে না থাকেন, শুধু টিউটোরিয়াল দেখে থাকেন, আমি বলবো তারা ভুল করেছেন। আপনারা এখন আজকে যদি এ পর্যন্ত কেউ কায়দা না কিনে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, একটি কায়দা 10 টাকা থেকে 15 টাকা, অথবা আপনি যদি রাস্তার ফুটপাথ থেকে কেনেন তাহলে 5 টাকা। তো এই 5 টাকার জন্য আপনারা কেউ অলসতা করবেন না। তো এটা কিনবেন এবং কিনে আবার প্রথম থেকে শুরু করবেন, শেষ থেকে কেউ শুরু করতে যাবেন না, তাহলে কিন্তু মন খারাপ হবে, পারবেন না। এজন্য প্রথম থেকে একদম আপনারা শুরু করবেন এবং আশা করি আপনারা ভালোভাবে শেষ করবেন। এরপরে আমি সূরা অর্থাৎ আমপারা, যেটাকে 30 নম্বর পারা বলা হয়, ওটার ধারাবাহিক আলোচনা আমি নিয়ে আসব। তো কায়দার আলোচনা অর্থাৎ নুরানি কায়দার প্রাথমিক আলোচনা, কোরআন শিক্ষার যে আমি 20 পর্বের যে আলোচনা করলাম, এই আলোচনা আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি যে এর পরবর্তী আলোচনাগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই আলোচনা যদি আপনার কাছে কোনো উপকারী বলে মনে হয়, কোনো ফলপ্রসূ মনে হয়, তাহলে আপনার প্রিয়জনকে এটি দেখার জন্য উৎসাহিত করুন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই লিঙ্কটি আপনি শেয়ার করতে পারেন। তো এতদিন ধৈর্য ধরে বসে থেকে সময় দিয়ে এটি দেখা এবং কোরআনকে শেখার জন্য আপনাকে কোরআনী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।